ওই দিন জাহান্নামীকে যেই পানিটা দেওয়া হবে, আল্লাহ পাক ফেরেশতা খাদেম রেখেছেন জাহান্নামের শাস্তি পরিচালনার জন্য 19 জন ফেরেশতা। সেখানে জাহান্নামীরা আগুনের বেতের আঘাতের কারণে এদের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়বে, আগুনের তাপের কারণে ঘাম নির্গত হবে, আক্রান্ত জায়গা থেকে পেকে গলে পুজ নির্গত হবে, ঘাম রক্ত পুজ তিনটাকে একত্রিত করে জাল দিয়া টকবগে গরম করে যখন জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করবে, তখন ওই নাফরমানদেরকে এই জাতীয় পানি দেওয়া হবে। দুনিয়ায় আমি যা বলেছিলাম এর উল্টা করিয়াছিলে, আমি ডেকেছিলাম হালাল খাওয়ার জন্য, তোরা হালাল খাস নাই, হারাম পছন্দ করে হারাম খাইতি, আর এখন আমার কাছে পানির আবদার করো, নেও তোদের জন্য এই পানি রাখিয়াছি, যেই মাত্রই উত্তপ্ত গরম তিন মিশ্রণ ঘাম রক্ত পুজ তিনটার মিশ্রণ একত্রিত করে এদেরকেই মুখে ঢেলে দেওয়া হবে। একটা টুট জমিনে, আর একটা টুট আগুনের তাপে গরমের তাপে 80 হাত উপরে উঠে যাবে। এই পানিটা যখন আগের খাদ্যটা গলায় লেগে থাকা, গলায় আটকে থাকা বিষাক্ত খাবার ওই গরম পানির তাপে গলে গিয়ে পেটে ঢুকবে, পেটে ঢুকিয়া ওদের খিদা নিবারণ হইবে না, বরং নারী বুড়ি যা আছে সব কিছু গলাইয়া পিছনের পায়খানার রাস্তা দিয়া বের করবে। নাউযুবিল্লাহ। কোন কোন জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে, জেনাকারী যারা, ওই জেনাকারীদেরকে শাস্তি দেওয়া হবে আগুনের শিক, আগুনের তার এদের পেশাবের রাস্তা দিয়া প্রবেশ করানো হবে। যে সমস্ত নারীরা জেনা ব্যভিচারে লিপ্ত হয়, পুরুষরা জেনা ব্যভিচারে লিপ্ত হয়, ওদের গুপ্তাঙ্গ পচে গলে যখন পড়তে থাকবে, হিট করে আগুনের ওই জাতীয় শিক তাদের লজ্জাস্থানে প্রবেশ করানো হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সুদখোরদের জন্য এক ধরনের শাস্তি, ঘুষখোরদের জন্য এক ধরনের শাস্তি, বেনামাজির জন্য আরেক ধরনের শাস্তি। এইভাবে শাস্তি প্রয়োগ করা হবে জাহান্নামে। জাহান্নামের শাস্তির বিবরণ সমস্ত মাখলুকাত মিলেও এমন আবিষ্কার করতে পারবে না যেই আবিষ্কার আল্লাহ করে রাখছেন। জাহান্নাম থেকে ওই কঠিন আযাব, জাহান্নামে যারা যাবে 2 ভাগে বিভক্ত। সব জাহান্নামীর শাস্তির মেয়াদ সমান হবে না। একদল জাহান্নামী হবে স্থায়ী, জীবনে কোনোদিন মুক্তি হবে না। আরেক দল মানুষ বিভিন্ন মেয়াদে সাজা কেটে, সাজা ভোগ করে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে যেই শাস্তিটা দিবেন, খুব ভালো করে মনে রাখবেন, একদিনের সাজা তামাম পৃথিবীর মানুষদেরকে বন্টন করে দিলেও সাহস কেউ করবে না যে একদিনের সাজার একটু অংশ গ্রহণ করি। আল্লাহ পাক জাহান্নামে নিবেন মানুষকে, একদল স্থায়ী বাসিন্দা, জাহান্নামের আরেক দল অস্থায়ী বাসিন্দা। এই দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে বিদায় হয়েছেন, কিন্তু আমল নামায় গুনাহ আছে। ঈমান নিয়ে বিদায় হয়েছে, কিন্তু আমল নামায় গুনাহ আছে। ওই মানুষগুলো জাহান্নামে যাবে, জ্বলবে, পুড়বে, তারপরে মুক্তি পাবে। ও ইমানদার মুসলমান, স্থায়ী জাহান্নামী যারা মুসলমানের ঘরে জন্ম নেও আর কাফেরের ঘরে জন্ম নেও, যে কোনো সমাজে উঠা বসা করুক,
বেঈমান হয়ে মারা গেছে যারা, জাহান্নামের স্থায়ী বাসিন্দা হইবে তারা। বেঈমান হয়ে ঈমান হারা হইয়া মারা গেল যারা, জাহান্নামের স্থায়ী বাসিন্দা হবে তারা। যাররা পরিমাণ ঈমান নিয়েও যারা দুনিয়া ছাড়বে, তারাও জাহান্নামের স্থায়ী বাসিন্দা না। মহান আল্লাহ কোনো না কোনো সময়ে তারেও মুক্তি দিবেন। কিসের বদৌলতে? যাররা পরিমাণ ঈমান আছে এই বদৌলতে। একদল হলো স্থায়ী বাসিন্দা জাহান্নামের, আরেক দল হইল অস্থায়ী বাসিন্দা জাহান্নামের। মেয়াদ ভিত্তিক সাজা, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই 2,88,00,000 বছরে এক হুকবা, এইরকম 80 হুকবা জাহান্নামের সাজা ভোগ করবে। একটা মিথ্যা বলার কারণে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। ইমানদার ঈমান নিয়া দুনিয়া ছাড়ার পরেও তার আমল নামায় হারাম কাজ, গুনাহ নামক ময়লা থাকার কারণে তারে জাহান্নামে জ্বালাইবে। তবে একদল অস্থায়ী আর একদল স্থায়ী জাহান্নামী। আমরা কোনটা হইতে রাজি, স্থায়ী না অস্থায়ী? মাতুন না দি কোনটা হইতে? আলেম ওলামা মেসাবকল তো বুঝলাই, মেসাবকল বুঝলাই, এই জন্য কই আমরা কোনোটাই না। জাহান্নামের এক মুহূর্তের সাজা ভোগার ক্ষমতা আসেনি। তাহলে কি চাইতে হবে? হাসরের মাঠ, চোখে বাসান হাসরের ময়দান। একদিন যে হাসরের মাঠ কায়েম হবে এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে প্রথমে 2 ভাগে ভাগ করা হবে, একদল জাহান্নামী আর একদল জান্নাতি। এই ভাগটা যে করবেন, প্রথম ভাগটা হবে ঈমান আছে না নাই, আছে না নাই। এই ভিত্তিতে যার ঈমান আছে আমল নামা ডান হাতে, যার ঈমান নাই আমল নামা বাম হাতে। আমল নামা বাম হাতে পাইল যারা, জাহান্নামের স্থায়ী বাসিন্দা তারা। দুঃখের বিষয়, অনেক মুসলমান ওই দিন বাম হাতে আমল নামা নিবে। দুনিয়ার জমিনে পরিচিত মুসলমানের সন্তান মুসলমান, মুসলিম সমাজে জন্ম নিল, মুসলিম হয়েই পরিচয়ে দুনিয়াদারি করলো, কিন্তু বিদায় হওয়ার সময় ঈমান হারা হইয়া গেছে। যদি ঈমান সাথে না যায়, বেঈমান আর তার মধ্যে কোনো বেশ কম নাই। খুব খেয়াল করবেন ইমানদার মুসলমান ভাইয়েরা, ইমানদার মুসলমান যুবকেরা, কিয়ামতের কঠিন ময়দানে বাম হাতে আমল নামা নিয়া যখন মুসলমানের সন্তান কাফেরদের দলে দাঁড়াইবে, ডান হাতে আমল নামা পাইয়া মুসলমানরা জিজ্ঞাসা করবে, কি গো অমুক ভাই, আপনি ওই দলে কেন? তুমি ওই দলে কেন দাঁড়াইলা? তোমার না দেখতাম দুনিয়ায় তোমার নাম মুসলমানের নামের সাথে, তোমার জন্ম মুসলিম সমাজে, তুমি না মুসলমান আসলায়, দুনিয়ার জমিনে তুমি মুসলিম পরিচয়ে, আর এখানে বাম হাতে আমল নামা নিয়া কাফিরদের দলে কেন? ওই নামদারি মুসলমান তখনই উত্তর দিবে, ভাইয়ারা, যদিও জন্ম নিয়েছিলাম মুসলমানের ঘরে, পরিচয় যদিও ছিল আমি একজন মুসলমান, কিন্তু বিধর্মীদের কালচার আমার ভালো লাগতো। মনে মনে ইসলামের চাইতে, ইসলামের নীতি রীতির চাইতে তাদের রীতিনীতি ভালো লাগতো। যদিও পরিচয় আমার মুসলমান, চলাফেরা ছিল বেঈমানদের মতো, বেঈমানদের কালচারও পছন্দ ছিল। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় এই জন্যই ঈমান নামক দৌলত আনতে পারলাম না।
আমাদের সমাজে অনেক মুসলমান, খুব খেয়াল করে দেখবেন, সব মুসলমানের রুচি আচার আচরণ সমান না। জাহান্নাম কঠিন জায়গা, শাস্তির জায়গা। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, একটা হলো স্থায়ীভাবে বাঁচা, আর একটা হলো অন্তত কোনো রকম অস্থায়ী সাজা কাটিয়ে হইলেও অন্তত বাঁচা। স্থায়ী জাহান্নামী হওয়া থেকে যদি বাঁচতে হয়, তাহলে অবশ্যই ঈমান নিয়ে মরতে হয়। আর যদি অস্থায়ী সাজাও আমি ভোগ করতে চাই না, তাহলে আমার জন্য আরেক হিসাব। প্রথম কথা হলো ঈমানের সাথে মরা। ঈমানদার হইয়া মরতাম না বেঈমান হইয়া মরতাম? বেঈমান হইয়া মরবে যারা, চিরস্থায়ী জাহান্নামী তারা। মুসলমানের সন্তান হইলেও বেঈমান হইতে পারে না, পারে না। অনেক মুসলমানের সন্তান পরিচয় মুসলমান, কিন্তু যাওয়ার সময় ঈমান নিয়ে যাইতে পারে নাই। এই মানুষগুলো কারা? কুরআনুল কারীমের মধ্যে যে সমস্ত আদেশ এবং নিষেধ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া, কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে ঈমান নাই। আল্লাহর বিধি বিধান একটাকেও যদি কেউ অপছন্দ করে, তার মনে না মানে, যেমন আমাদের সমাজে দোষ দুইটা পরিষ্কারভাবে বেশে বেড়াচ্ছে। নারীদের মধ্যে একটা, পুরুষদের মধ্যে একটা। নারীদের মধ্যে একটা হলো, কোন স্বামী যদি একাধিক বিয়ের আইন শোনায়, একাধিক বিয়ের বিধান নারীরা মন থেকে গ্রহণ করতে চায় না, অথচ কুরআনুল কারীমের বিধান, এই বিধানটা মন থেকে মহিলারা মানতে চান না। ঈমান থাকা না থাকার বিষয় সেটা। মন থেকে মাগো বুনগো, মন থেকে মেনে নাও। তুমি যদি চাও আমার স্বামী দ্বিতীয় কোনো বিয়ে না করো, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা দিয়া তোমার স্বামীর মন জয় করে তোমার দিকে ফিরায় রাখো, তাহলে তুমি সফল নারী। তোমার স্বামী একাধিক বিয়ের কথাটা যদি তোমাকে শোনান, অথবা কোনো জায়গায় একজন মহিলা দ্বিতীয় বিয়ের কথা শুনলেই দেখবেন এই বিধানের বিরুদ্ধে অপছন্দ বাপ তার কথায় গন্ধ পাওয়া যায়। আপনারা দিল না, এই অবস্থাটা আছে না? নাই ডরাইতেছেন আপনারা যে বাড়ির যাই মুখে হুজুর এই কথা কইয়া। মহিলাদের মধ্যে এইটা দোষ, ঈমান হারাইবার মতো দোষ। পুরুষ জাতির মধ্যে যেই দোষটা দেখতে পাই, সেটা হলো, খুব খেয়াল করে শুনবেন, সুদের কারবারি। সুদ যে হারাম, সুদের যত স্তর, সর্বনিম্ন স্তর আপন মার সাথে জিনা করা, সর্বোচ্চ স্তর আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে জমিনে যুদ্ধ করা। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যদি যুদ্ধ করে ঈমান থাকে না, বেঈমান হয়। আপন মার সাথে জিনাকারী কোন সমাজে সম্মানের আসন পায় না। সভ্য কোন সমাজ এমন মানুষকে বসবাসের সুযোগই দিবে না। এই কারণে অনেক মানুষ সুদ খায়, আবার যুক্তিও দেয়। বিস্কুট, সাবান, জিনিসপত্র, পণ্য বিক্রি করে একজনে লাভ করে, আমরা টাকা কাটায় লাভ করি, দোষ কেন? অর্থাৎ যুক্তি দিয়া হারাম তারে হালাল করতে চায়। ঈমান হারা হইবার এই একটা কথা। কোরআনের এই বিধান মন থেকে যদি না মানে, সামান্য পছন্দ করে, কাফের হয়ে যায়। মুসলমানের সন্তান মুসলিম সমাজে জন্ম নিয়া বহু মানুষ ঈমান হারা হইবে। এক নাম্বার, কুরআনুল কারীম হাদিসের মধ্যে আল্লাহর বিধি বিধান যেগুলো আছে, আদেশগুলোকে আদেশ, নিষেধগুলোকে নিষেধ মনে প্রাণে মেনে নেওয়া, পালন করা পরে মেনে নেওয়া আগে। মনে প্রাণে সমস্ত বিধিবিধান বিশ্বাস করা, কোনো একটাকে যদি ইনকার করে, যেমন দাড়ি রাখা ওয়াজিব,
দাড়ি রাখা ওয়াজিব। চারো মাযহাবে, কোন মাযহাবে সুন্নত না, চারো মাযহাবে ওয়াজিব দাড়ি রাখা। কোন মাযহাবে এটাকে সুন্নতের আওতায় আনা হয় নাই। এই যে ওয়াজিব করা হলো, এই ওয়াজিব বিধানকে যদি কেউ ছোট চোখে দেখে মনে প্রাণে অপছন্দ করে, ঈমান চলে যায়। ইসলামের বিধিবিধান যা আছে মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো ঈমান। কোন একটা বিধানকে যদি কেউ অমান্য করে, বেঈমান, এই হালতে মারা গেলে স্থায়ীভাবে জাহান্নাম, কোনোদিন মুক্তি মিলবে না। কোরআন হাদিসের বিধিবিধানকে মনে প্রাণে মেনে নেওয়া, এটা প্রথম। স্থায়ীভাবে জাহান্নামী হওয়া থেকে যদি বাঁচতে হয়, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমান নিয়ে মরতে হবে। আমাদের সামনে যতটা বাধা, এক নাম্বার হলো এই বিধিবিধান মেনে নেওয়াটা। শয়তানের দুখায় দুই একটারে অমান্য করায় দিব। মনে প্রাণে বিশ্বাস করে নিবেন, মেনে নিবেন যে আল্লাহর বিধান মানলাম। দুই নাম্বার, কুরআনুল কারীম এবং হাদিসের মধ্যে যে সমস্ত বিষয়কে আদেশ করা হয়েছে, এটা তো গেল নিষেধগুলোকেও নিজের থেকে মানিয়ে নেওয়া। যেমন পর্দা বিধান ফরজ, দেবরের সামনে বাবি। আমাদের সমাজে এই বিষয়টা খুব ইজিলি দেখবেন, খুব ভালো করে। দেবরের সামনে বাবি, শালির সামনে দুলাভাই। শালি নাকি আপন বোনের মতো, দেবর ছোট ভাইয়ের মতো। এখানে পর্দা লাগে না। পর্দা লাগে না বলতে দেরি, কাফের হইতে দেরি নেই। খেয়াল করবেন, পর্দা লাগে না, না লাগে। আল্লাহ বলে লাগে, পণ্ডিতে কয় লাগে না। কোরআনের পক্ষে হইল না বিরোধী হয়ে গেল? হ্যাঁ, পর্দা বিধান লাগবে, আল্লাহর আদেশ অবশ্যই লাগবে, কিন্তু আমরা কমজোরি, পরিবেশ করতে পারছি না। অপরাধী নিজেকে মেনে নেওয়া, তাহলে ফাসেক থাকবে, কাফের হবে না। রে ইমানদার মুসলমান, আল্লাহ দয়া করে মুমিনের ঘরে পাঠাইছেন। প্রথম কথাটাই শুরু করেছিলাম, আল্লাহ দয়া করে মুমিনের ঘরে পাঠাইছেন। তিনি যদি চাইতেন কোনো কাফিরের ঘরেও আমি আপনাকে পাঠাতে পারতেন, তখন এই ঈমান নামক দৌলত হাসিল করা অনেক কঠিন কাজ হয়ে যেত। এখন তো আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজেই ঈমানদার হয়ে গেলাম। মরণ পর্যন্ত, কবর পর্যন্ত ঈমানের পাহারাদারি করে ঈমান নিয়া বিদায় হয়ে গেলেই সফল। চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচলাম। আরেকটা বিষয়, এটা বলেই আমরা, চিরস্থায়ী জাহান্নামী হবে কারা কারা? কাফেররা যারা, এদেরকে নিয়ে তো আর বয়ানের দরকার নেই। বেঈমান সব স্থায়ী জাহান্নামী, এক কথা। কিন্তু মুমিন মুসলমান অনেক আছে, বাম হাতে আমল নামা নিয়া কাফেরদের কাতারে দাঁড়াবে। কেন? যে এরা যদিও দুনিয়াতে পরিচিত ছিল মুসলমান, বিদায় হওয়ার সময় ছিল বেঈমান, ঈমান ছিল না। লক্ষণ, দুনিয়াতে থাকতেই, জিন্দা থাকা অবস্থায় কোরআনের বিধিবিধানের অমান্য করত, কোরআনের আইন কানুন মন থেকে মানত না। আরেক দল ইসলামের সৌন্দর্যকে সে পছন্দ করত না। টুপি পাঞ্জাবি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আলেম ওলামা দেখলে চুলকানি উঠে, এমন জাতি এই জমিনে আছে না নাই? নামদারি মুসলমান, কিন্তু যাওয়ার সময় তার ঈমান থাকবে না। কথায় কথায় ঈমান যাইতেছে, খবরও নেই। সতর্কতার সাথে খুব ভালো করে শুনে রাখবেন এই কথাটা। আমার আপনার পয়গম্বর বলেন, উম্মত, মানুষ যখন গুনাহ করে ঈমান তাকে দেয় ছেড়ে। গুনার হালতে ঈমান সাথে থাকে না।
রে মুসলমান নামাজি, তুমি আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। এই ভয়টা অন্তরে রাখবা। গুনার হালতে ঈমান সাথে থাকে না। সুদকুররা যে আমি যে একটু আগে বললাম বেঈমান হইয়া মরবে, এই কথাটা হয়তো অনেকেই কঠিন মনে করতেছেন। হুজুর কোন যুক্তিতে কইলেন? একজন মানুষ সুদে টাকা লাগাইল, মেয়াদ হইল 6 মাস। এমন হয়নি না? হয় না? 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরের জন্য তো দেয়। তাহলে এই গুনার আমল, সুদের আমল কতদিনের মেয়াদে দিল? 6 মাসের। এই 6 মাসের জন্য সুদীর কাতারে নাম লেখাইয়া দিল। অটোমেটিক যে গুনার হালতে তার আছে, এই হালতে মারা গেলে ঈমান কি সাথে গেল না দূরে? এখন বুঝাইছে? আশ্চর্য ব্যাপার মুসলমান, একই রুমের ভিতরে, একটা রুমে একজন যুবক মোবাইলের গান ছেড়ে ইয়ারফোন কানে লাগাইয়া ঘুমাইল। এই ঘুমটা যদি তোমার ভাঙে তাহলে সকাল, আর নইলে তো পরকাল। গান শুনতে শুনতে মানুষটা মারা গেল, ঈমান কি সাথে গেল না ঈমান হারা হইল? বুঝে আসতেছে? পুরুষ জাতি, মহিলারা তো মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সারা শরীর ঢেকে রাখাই ফরজ। মহিলাদের পর্দার ব্যাপারে আলোচনা করলাম না, শুধু পুরুষদের ক্ষেত্রে আমাদের বিষয়টা লক্ষ্য করি। পুরুষের দায়মি ফরজ 2টা। 1 নাম্বার, হামেশা ঈমানের হালতে থাকা, সর্বদা ঈমানের হালতে থাকা। 2 নাম্বার ফরজ, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। দায়মি ফরজ অমান্য করনেওয়ালা মুসলমান আছে না নাই? গুনাহ করলে ঈমান সাথে থাকে না। হাঁটু দাম অবস্থায় লাশ পাওয়া যায়। গুনাহ করনেওয়ালা অবস্থায় ঈমান সাথে থাকে না। কথাটা আমার আপনার না, নবীজির। সতর্ক থাকো মুসলমান, গুনাহ করা অবস্থায় ঈমান হারা হইবা না, খুব সাবধান। 16 বছর ওয়াজের বয়স, বড় আফসোস এখনো আমার মুসলমান ভাইদের কাপড়ের মাপটাই ঠিক করতে পারলাম না। কাপড় বিন্দার যে মাপ, হয়তো যদি নিচে নামায় টাকনো গুড়িয়া কবিরা গুনাহ, আর উপরে যদি তুলে কারা লেমটি। নিচে নামাইলে টাকনো গুড়ে লাই, আর উপরে তুললে 3 আঙ্গুল বাস লেমটি। এমন প্যান্ট আসছে যুবক, খুব খেয়াল করবা। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত তোমাদের উপরে ছায়া হয়ে আসে। এমন প্যান্ট বের হয়েছে 3 আঙ্গুল 3 ইঞ্চি হাইটটা যেটা 3 ইঞ্চি, এটা পরলে যতই টানে নাভির উপরে তোলা সম্ভব না। এমন জায়গা ফিটিং দেওয়া হয়, অর্ধেক ফাঁসা উদাম। দেখছেন নি? এটা আমি একদিন দেখার কারণে বলছি। পোস্টার লাগায়, শুভেচ্ছা স্বাগত পোস্টার লাগায়। তো মই উঠে দাঁড়াইয়া যখন এমনি লাগাইতেছে, গেঞ্জি দেশে অর্ধেক ফাঁসা ঘোরা, এটা তো আমরা জানি না। অর্ধেক প্যান্টে আর অর্ধেক গেঞ্জি এটা লাগায়। আমি বাজার থেকে বাসায় যাই, দেখি কিছু হলা পান দাঁড়াই আনিছে, ছবি তুলে। কিরে বাবা, হে পোস্টার লাগাই, এটা আবার ছবি তোলার কি আছে? আমি উঠরে ছায়া দেখি যে আসল ছবি দেওয়া যায়। ছবি তো তুলতেই পারে। আমি ডাক দেখেছি, বাবা রে তুই লাগাস একজনের পোস্টার, তোর পোস্টারও একটা ছবি দেয়। প্রাণীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আমরা মনে করি কুকুর, অথচ তার গুণও আছে।
গুণ থাকার পরেও সে নিকৃষ্ট কেন? যেই তিনটা দোষের কারণে কুকুরকে আমরা নিকৃষ্ট হিসাবে গণ্য করি, এই তিনটা দোষ যদি আশরাফুল মখলুকাত মানুষের মধ্যে পাওয়া যায় তখন কেমন? এর মধ্যে একটা দোষ বেহায়া, শরম নাই। প্রত্যেক প্রাণী তার লজ্জাস্থান ডেকে রাখে। ছাগল 4 আঙ্গুল লেজ দেখবে, 4 আঙ্গুল লেজ এর উপরে ডেকে তো। আর কুত্তা আদাত লম্বা লেজ এর উপরে বুঝলে তুই উল্লাই, ঠিক না বেঠিক? মানুষের কাপড় আছে ঘোড়ার মতো, সামর্থ্য তার আছে, এরপরেও এমন কাপড় কিনব লজ্জাস্থান ফরজ পরিমাণ যতটুকু ঢেকে রাখা, এটা ঢেকে রাখে না, উদাম করে রাখে। গুনাহটা কি ছোট না বড়? কবিরা গুনাহ। কবিরা গুনাহ করার হালতে ঈমান সাথে থাকে না। এই অবস্থায় মারা গেলে অস্থায়ী না স্থায়ী ঠিকানা? আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। কুকুরের 2 নাম্বার দোষ হইল পবিত্রর চাইতে অপবিত্রর ঘ্রাণ তার কাছে পছন্দ। হালালের চাইতে, ভালোর চাইতে মন্দ খাবার ভালো লাগে। গোশত ভাত মাখায় একটা প্লেটও দেন, আর ছোট বাচ্চার পায়খানা আর একটা, দেখবেন এই সেন্ট তার কাছে ভালো লাগে। হিন্দি হালালের চাইতে হারাম নিজের বিবির দিকে তাকাইলে তার যেমন লাগে, অন্যদিকে তাকাইলে তার টেস্ট লাগে। এই টেস্টিটা চোখে আসতে পারে একবার, তাড়াতাড়ি নজর ফেরাও, ওটা তাকওয়া। তো ফিরাইব কিন্তু আরো ডাকে বাবি সব ডাকে। কুকুরের স্বভাব তার ভিতরে জাগ্রত। 3 নাম্বার, নাপাক থাকতে পছন্দ করে। দেখবেন কুকুর দৌড়বো, পেশাবে ধরলে ট্যাং তোলা দিয়ে পেশাব করবো। তবে এমন জায়গা পেশাব করবো শক্ত জায়গা হইতে হবে, অর্থাৎ সিটটি আনি শৈল্য যতক্ষণ না হচ্ছে পেশাবের তৃপ্তি মিটে না। কোনো কারণে যদি নরম জায়গা বা বালুর টুফাটাফার মধ্যে পেশাব করতে হয়, সিটাই না, পেশাব শেষ করতো না, অর্ধেক করিয়ে দৌড়লে হইতে হবে। দেখছেন, খেয়াল করছেন আপনারা? খেয়াল করেন, মানুষের মধ্যে অনেক সেন্টান দেয়া যারা দেখতেছে, যারা দেওয়া পার্টি জমিনে আছে না? তুমি আশরাফুল মাখলুকাত, আর তার মধ্যে তফাৎ নাই, খাসলত তো এক জাত। আশরাফুল মাখলুকাত হইয়া কল্লা ডাকে। তোমার পেশাবটা হইতো অন্য প্রাণীদের চাইতে ভিন্ন, তোমার খাবারটা হইতো অন্যদের চাইতে ভিন্ন, তোমার পোশাক আশাক হবে অন্য প্রাণীর চাইতে ভিন্ন। একদল মানুষ ঈমান হারা হয়ে মরবে, যারা চিহ্নিত বেঈমান কাফের। তারা তো বেঈমান আমরা বুঝলাম, সহজ কথা, কিন্তু ওরা ওই কাফেরদের মতো বাম হাতে আমল নামা নিয়া চিরস্থায়ী জাহান্নামী হবে। হাসরের মাঠে 2 দলে বিভক্ত, একদল জাহান্নামী বাম হাতে আমল নামা, আর একদল জান্নাতি ডান হাতে আমল নামা। ডান হাতে আমল নামা যে জান্নাতি চিহ্নিত হলো কিসের বদৌলতে? আমলে না ইমানে। যাররা পরিমাণ ইমান যার সাথে থাকবে তার কপালে চমকাইতে থাকবে, ফেরেশতারা দেখেই চিনে ফেলবে তার মধ্যে ইমান আছে। সবার ইমানের লাইট সমান হবে না, দুনিয়াতে চাল চলনেই তো আমাদের সমান না। যার ইমানের পাওয়ার বেশি, লাইটটা জ্বলবেই বেশি। নবীজি বলেন যাররা পরিমাণ, এই যাররা পরিমাণ এটা সরিষার দানাকে ভাগ করতে করতে খালি চোখে দেখা যায় না, আলোতে উঠলে সূর্যের আলো অনেক সময় ঘরের বেড়ার ছিদ্র দিয়ে ঘরের ভিতরে আসে।
এই আলোটাতে তাকিয়ে দেখবেন কিছু বালু কোনা ধুলা কোনা উড়াউড়ি করে, যেটা খালি চোখে দেখা যায় না। এই কণা পরিমাণ ইমানও যদি নিয়ে যায়, আল্লাহ তাকেও ডান হাতে আমল নামা দেবে। ডান হাতে আমল নামা নিল একদল, আর একদল বাম হাতে। বাম হাতওয়ালা চিরস্থায়ী জাহান্নামী বলে গণ্য হয়ে গেল। এখন রইল ডান হাত। ডান হাতে ইমান পাইল যারা, সবার মর্যাদা কি সমান? ইমানের আলো সবার কি সমান, না বেশ কম? বেশ কম। বুঝার সুবিধার্থে ওইখানে বলি, এই ইমানদার ডান হাতে আমল নামা পানেওয়ালা 3 দলে বিভক্ত হবে। আমরা অনেকেই মনে করি আল্লাহর রহমত তো আছে, আল্লাহর যে রাগ আছে এটা খবর নাই, এটা মনে করি না। আমাদের একজন হুজুরকে এক লোকে জিজ্ঞাসা করলো যে, হুজুর আল্লাহ তো দয়ার সাগর। বলে হ, কোনো সন্দেহ নেই। তিনি কি পারেন না দয়া করে আমাদেরকে মাফ করে জান্নাত দিতে? হ্যাঁ পারেন, কোনো সমস্যা নেই। কয় আহ, আপনারা যে একটা টকা খাইলেন হুজুর। তো হুজুর বললেন কেমনে? কই এই যে দাড়ি টুপি পাঞ্জাবি ভাগরি একটা নিয়ম নীতির ভিতরে, আর আমরা ইচ্ছা মতো ঘোরা চালাই। তো দিন শেষে সর্বশেষ আপনারা যেখানো আল্লাহর দয়া আমরা হই না, মাঝখানে আপনারা একটা টকা খাইলে। হুজুর বললেন আপনি কি করেন? যে আমি উপজেলার অফিসার। মনে করেন বাংলাদেশ সরকার ঘোষণা দিল যে সরকারের বিশেষ দয়ায় এই দেশের যত সাধারণ মানুষ সবাইকেই এই পাওয়ার দেওয়া হলো, উপজেলার অফিসার বানায়া দেওয়া হলো। সরকার কি ঘোষণা দিতে পারেন না? কয় না, সরকারের মাথা খারাপ হয়েছে এই ঘোষণা দিতে। সরকারে যদি সাধারণ মানুষের এই পাওয়ার না দিতে পারে, মাথা খারাপ না হইয়া থাকে, আল্লাহর কি তা খারাপ হয়েছে? এখন তার হয়েছে প্রকার বেদে ডান হাতে আমল নামা পাইবে যারা, 3 ভাগে বিভক্ত হবে তারা। এক ভাগ বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেল খুশি না আপনারা? যে আমরা যেই তাল বিনা হিসাবের দল তো মোটেও আমরা নাই। তার আল্লাহ কি নত জুড়ে সুবহানাল্লাহ কওয়ার দরকার কি? বিনা হিসাবে জান্নাতি তারা হলেন ওলি মুসলমান, আল্লাহর ওলিগণ। আরেক দল জান্নাতে যাবে সহজ হিসাবে, জাহান্নামের আগুনে না ছুঁয়েই তারাও সহজ হিসাবে জান্নাত। তাদের হিসাবটা হবে তবে সহজ হবে। এজন্য আল্লাহর নবী হাদিসে শিখাইছেন, আল্লাহর কাছে চাইবা হয়তো বিনা হিসাব, না হয় সহজ হিসাবে। আল্লাহ যদি হিসাব ধরে ফেলেন মুসিবত হয়ে গেল। দেখছেন না দুদকে যারে ধরে কি গতি দেওয়া হয়। আরেক দল মানুষ কঠিন হিসাব চুকাইবে, যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা ওলি মুসলমান। জাহান্নামের আগুনে না জ্বলেই সহজ হিসেবে যারা যাবেন তারা পরহেজগার মুসলমান। পরহেজগার আর ওলি বেশ কম আছে। আরেক দল গুনাহগার মুসলমান, মনে মনে মাইনে নিছে ঠিক, কিন্তু আমলে গন্ডগোল। আল্লাহর সকল বিধিবিধান মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু আমল করে না। রোজা ফরজ এটা জানে, এরপরেও রমজান দিনের বেলায় লাল হরদার তলে থাকে। এমন তা হয়ে আছে না?
নামাজ 5 ওয়াক্ত ফরজ। এরপরেও এই বাজারে, অফিস বাজারেই দেখবেন মসজিদে আসর মাগরিবের নামাজে ফরজ বিধান এটা জানার পরেও বেশি অর্ধেক মানুষ বালেগ তারা বাহিরে নামাজে শামিল হয় নাই, নামাজ পড়েও নাই। আছে না নাই? অথচ বেনামাজির চাইতে নামাজি যারা, এদের চাইতে যারা ফরছে না বেনামাজি, আলাপ করে দেখবেন ইমান খুব শক্ত, ইমান বড় ডাট। জানে ঠিক, আমল করে না। গুনাহগার মুসলমান, গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। আল্লাহর ওলি মুসলমান তারা দুনিয়া কামানোর সুযোগ সুবিধা আছে হালাল পথে, এরপরেও দুনিয়ার লোভ করে না যারা। পরহেজগার মুসলমান তারা দুনিয়া কামানোর সুযোগ যদি হালাল পথে পায় কামাইবে, হারাম পথে কামাবে না। প্রয়োজনে উপবাস থাকবে, হারাম গ্রহণ করবে না। পরহেজগার মুসলমানের সহজ আর একটা পরিচয় মনে রাখবেন, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। হারাম কাজ করবে না, ফরজ ওয়াজিব ছাড়বে না। অন্তত এই দুইটা খুঁটি দুই দিকের এটা ঠিক রাখে। আর গুনাহগার মুসলমান যারা, ফরজ ওয়াজিবের কোনো ঠিকানা টুকানা সীমানা সুমানা নাই, মনে যেমনে চায় এমনে চলে, ওই মানুষগুলো রব চাহি জীবন যাপন করে না, মন চাহি জীবন যাপন করে। বেঈমানরা প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে মূর্তির সামনে মাথা দেয়, প্রকাশ্যে অন্যের গোলামি করে। আর এই ইমানদারেরা প্রকাশ্যে আল্লাহর উপরে ঈমান এনেছে, গোপনে মনে মনে মনের গোলামি করেছে। আল্লাহ পাক এই জন্য এদেরকে জাহান্নামে জ্বালাইবেন, যার অপরাধ যেই পরিমাণ সাজাও দিবেন সেই পরিমাণ। সাজাটা দিবেন কোথায়? আল্লাহ ব্যতীত অন্য কাউকে মানে যারা জাহান্নামী, তো তারা স্থায়ী আর অস্থায়ী, স্থায়ী আর অস্থায়ী উভয়ের জাহান্নাম এক জায়গায়। যে এক জায়গায় কেন? যে তারা যেই দলের তোমরাও সেই দলেরই। সামান্য যাররা পরিমাণ কিছু কিছু ঈমান থাকার কারণে আল্লাহ সাজা বুগাইয়া তোমারে আনবেন। আমরা কি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় গুনাহগার হইয়া মরতাম না পরহেজগার? ওলি যদিও হইবার না পারি, অন্তত পরহেজগার হইয়া যদি মরতে পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচলাম। স্থায়ী জাহান্নামীও না, অস্থায়ী মেয়াদি সাজাও না, কোনোভাবেই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়ার আগে আল্লাহ যেন আমাদের সকলকেই ঈমানওয়ালা, পাক্কা ঈমানওয়ালা বানায়া নেন। কালিমা পড়াইতে পড়াইতে দুনিয়ার থেকে বিদায় দেন। সবাই বলেন আমিন। একজন মানুষ যদি মনে প্রাণে এই কথাটা বসায়া দেন যে আমি যতদিন জিন্দা থাকবো হারাম খানা লইব না, হারাম গ্রহণ করব না, হারামে যদি তারে ধরতে না পারে, আমল দিন দিন শুধু বাড়তে থাকবে। হারামে যখন ছয় লাভ হয়ে যাবে, হারাম পড়া, হারাম খাবার, এই চিন্তাটা যখন মানুষের মধ্যে চলে আসে, হালাল হারাম বেদ বিচার করে না, তখনই মানুষ ইবাদত গুজার হইতে পারে না। পরের মালের লোভ অন্তরে আনবেন না। তকদিরের বিশ্বাস আমাদের আছে না নাই? আর হুজুরে কোন মিশকাতের এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, কারোর তকদিরে যদি থাকে 10 কোটি টাকা, জন্ম থেকে মরণ পর্যন্ত খাবে, ভোগ করবে,
এই 10 কোটি তার তকদির লিখেছেন কে? আরো জোরে। আপনারা কষ্ট হইতেছে আমি জানি, কিন্তু জোড়া লাগানোটা এটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আমি গতকাল জেনেছি যে এত দূরত্বে জোড়া লাগানো হয়েছে, সেটা তো আমার উপর একটা টাড়া ভাঙছিল না। আমি এত দূর ওই মমিষ নেত্রকোনার থেকে মানুষ আসা, তোমরা তো আধা ঘন্টার দূরত্ব রাখা যায়, জোড়া লাগাইলে এইভাবে 2 ঘন্টা। এমন বিপদ নাজিল উপরে করছে, অপেক্ষা মরণের মতো। আপনাদের হালত হচ্ছে সুইট। আমার সাথে যে ছিল মিডিয়াম্যান কমলগঞ্জের সাব্বির, ও ফোন ধরতে ধরতে আমি মনে মনে করি বাবা একদিন তাকে বুঝ। আপনাদের এই পেরেশানি অপেক্ষা, আর আমার ড্রাইভার আল্লাহ যে বাসাই পর্যন্ত আনছে, কারে মারবো কারে কি তানা রাস্তা দেয়। মনে মনে করি গ্লাসটি খুলিস না, আমার দেখলে মানুষ হুজুরের গাড়ি ভাই দৌড়ে আয়া পৌঁছলাম যে আলহামদুলিল্লাহ। আপনার কষ্ট হয়েছে, মাফ করবো আল্লাহর হস্তে, কারণ কথা দিছে যারা এটা আমার সাথে বুঝে যায় নাই। মানুষ মৃত্যুর আগে যে কয়েকটা বিষয় নিয়ে আফসোস করবে, এর মধ্যে একটা হলো হায়রে শক্তি থাকা সময়ে আমি অমুকরে যে মারছিলাম, অমুকরে যে জুলুম করছিলাম, এটা যদি না করতাম। কোটিপতি কেন হইতে পারলো না জীবনে, এই আফসোস করবে না। ক্লাসের প্রথম ছাত্র 1 নাম্বার ছাত্র কেন হইতে পারলো না, এই আফসোস করবে না। হাওরবর্তী জমিন কেন থুয়ে যাইতে পারলো না, এই আফসোস করবে না। আফসোস করবে ওইটা আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা কাদেরকে কষ্ট দিছি, যদি জীবনে এগুলো না করতাম আজকে একটু শেষ সময়ে আরামে যাইতে পারতাম। এটা তার মনে আসবে। খেয়াল রাখবেন, তকদির এমন এক জিনিস, 10 কোটি লেখা হয়েছে, সহি পথে চলার কারণে ইনকাম করলো 5 কোটি, বাকি রইল আরো 5 কোটি। পথ বদলাই নাই, সহি পথে থাকার কারণে তকদিরের বাজেট বাকি রইল। বাকি 5 কোটি টাকা পূরণ করবেন তিনি, হালাল সামনে হাজির করবেন তিনি, তকদির লিখছেন যিনি। আরে ভাই, হারাম থেকে বেঁচে থাকা আমাদের কাজ, আর হালাল খাওয়াইয়া বাঁচায়া রাখা আল্লাহর কাজ। হারাম থেকে বাইচা থাকাটা এটা আমার কাজ, আপনার কাজ। আর হালাল খাওয়ায়া বাঁচায়া রাখা, 3 দিন চলে গেল, 6 দিন চলে গেল, 10 দিন চলে গেল, হালাল খানা নাই, মরো, অসুবিধা কি? উনার যদি ভালো লাগে হালাল না খাওয়ায়া নিয়ে যাবেন, জান্নাতের খাবার খাওয়া, অসুবিধা কি? 10 কোটি যদি তকদিরে থাকে, 1000 কোটির মালিক হয়েছে ঘুষে আর সুদে মিলাইয়া। নবীজি কসম করে বলেন 10 কোটির উপরে 10 পয়সাও ভোগ করতে পারবে না। আর এই যে হারাম কামাইলো, ওইটা না খাইতে পারলো না দান করতে পারলো। কেন? যে হারাম মাল আল্লাহ বান্দাকে দেন না। ভাই কেমনে? আল্লাহ রাখছেন তরিকা তোমাকে পরীক্ষা করার জন্য। হারাম বান্দাকে আল্লাহ দেন না, আল্লাহর রাস্তায় হারাম দিলে আল্লাহ তা নেন না। হারাম মাল আল্লাহ বান্দাকে দেন না, এই কথাটা আমরা অনেকেই জানি না। এই কারণেই সুদকুর যদি ধনী হয়, আমরা কই আল্লাহ যেমন তারে দন দিছে এমন মন দিছে। এই দন আল্লাহ দিছে, আল্লাহর দেওয়া যা হালাল তরিকা যায়, এটা হইল আল্লাহর দেওয়া। হালাল মাল আল্লাহ দেন, এখান থেকে যা দেওয়া হয় এটা আল্লাহ নেন।
হারাম মাল আল্লাহ দেন না, আল্লাহর রাস্তায় দান করলে হারাম আল্লাহ নেন না। তকদিরের উপরে বিশ্বাস করে যুবক, জীবন সামনের দিকে নিয়ে যাও, তোমার তকদিরে যা আছে তা হবে। তুমি তোমার কাটা ঠিক রাখবা, পাল্লা ঠিক রাখবা, নীতি ঠিক রাখবা। ব্যবস্থা করার মালিক কে? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, এটা বলেই আপনাদেরকে নিয়ে দোয়া করব। খানে কাবার পাশে একজন যুবক বাস করতেন। এই যুবকের নাম কাজী আবু বকর, কুরআনুল করিমের হাফেজ। গরিব বেচারা, কাজ করলে খাবার আছে, কাজ নাই, খাবারও নাই, এমন পরিস্থিতির একজন গরিব মানুষ আমাদের সমাজে যদি থাকে, তারে তো আমরা অনেক ছোট চোখেই দেখি। কাম করলে খাবার আছে, কাম নাই, খাবার নাই। কাজী আবু বকর খানে কাবার পাশেই এক জায়গায় বসবাস করেন। মানুষের বাড়িতে, মানুষের বাগানে কাজ করে তার রুজি রোজগার মিলান। হজের মৌসুমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন হাজিগণ ওইখানে গিয়া জমা হন, হাজিদের খেদমত করেন, যা পান এইটা দিয়েই দিন কাটান। হঠাৎ করে একদিন এই কাজী আবু বকরের সামনে টাকার একটা ব্যাগ পড়ে আছে। আগের দিনের ব্যবসায়ীরা কাপড়ের ক্ষতি ব্যবহার করতেন, ক্ষতি কোমরে বাইন্ধে রাখতেন। মুরব্বী যারা, তারা তো চিনার কথা, ক্ষতি দেখছে। এইরকম একটা কাপড়ের ক্ষতি, কাপড়ের ব্যাগ। কাজী আবু বকর ভাবতেছেন ওইটা কি ধরবো না জায়গাটা জায়গায় পড়ে থাকবে। আবার চিন্তা আসলো, যদি কোনো দুষ্ট লোকের দৃষ্টিতে পড়ে আসল মালিককে আর পাইব না। তাই উনি এটা উঠাইলেন, মুখ খুললেন, গিরা খুলে দেখেন এটার ভিতরে টাকা পয়সা এবং স্বর্ণের কিছু অলংকার আদি। যিনি হারাইছেন উনি এই মাল হারায়া যেই পরিমাণ পেরেশান, এই আল্লাহওয়ালা যুবক, পরহেজগার যুবক, এই মাল পাইয়া মনে হয় এর চেয়ে আরো বেশি পেরেশান হয়ে গেছে। কেমনে পৌঁছাইবো এই মালিক আমি এখন কোথায় পাবো? এখন তো সৌদি আরবে হজ উমরার জন্য যারা যান, হোটেল ব্যবস্থা আছে, থাকার সুব্যবস্থা। তখনকার সময়ে সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, এইভাবে বাংলাদেশ থেকে যারা যাইতেন তাবু টানায়া এক জায়গায় থাকতেন। পাকিস্তান থেকে যারা যাইতেন তাবু টানায়া আলাদা, ইন্ডিয়ার তারা আলাদা। এইভাবে পৃথিবীর দেশের মানুষ তাবু টানায়া টানায়া আলাদা আলাদা। এক একটা তাবুর সামনে সামনে গিয়া গিয়া কাজী আবু বকর বলে, হারাইছেননি কেউ টাকার ব্যাগ? থাকলে তত্ত্ব দেন, তাহলে আমার কাছে একটা ব্যাগ আছে। না, তখনকার সময়ে যারা হজে যাইতেন সেই সময়ের হাজিগণের অন্তর, সেই সময়ের হাজিগণের মন আর এখনকার হাজিদের মন এক না। আসল মালিক পাওয়া যায় না। কাজী আবু বকর একদিন পুরা খুঁজাখুঁজি করলেন, দ্বিতীয় দিনও তাই করলেন। 3 নাম্বার দিন গরিব মানুষ, খাবার নাই, গায়ে কোনো শক্তিও পান না, পায়ে পায়ে ভারী লাগে। তাবুতে তাবুতে ঘুরেন, গলি গলি ঘুরেন আর ঘোষণা দেন। এমনি শোনা যায় একজন মুরব্বী মানুষ উঁচা আওয়াজে উনি বলেন, ও মুহাম্মাদের দেশের মানুষ, আমার একটা ব্যাগ হারায়া গেছে। এই দেশের মানুষ আমার ব্যাগ পাইলে তো এটা হারাইবার কথা না। পাইছনি কেউ আমার এমন ব্যাগ? যুবকের কানে এই আওয়াজটা যখন আসছে, যুবক হাতটা উড়ায় বলেন, মুরব্বী এদিকে আসেন, আপনার ব্যাগের নমুনা বলেন। যেই মাত্র ব্যাগের নমুনাটা বলছেন, এই ব্যাগ বের করে যুবক তার হাতে উঠাইয়া দিলেন।
যুবক বলেন মুহাম্মাদের দেশের মানুষ আর সত্যিকার ভাবে মুহাম্মাদের উম্মত পরের মালের লোভ কোনদিন করবে না। যুবকের চেহারার দিকে, তার বয়সের দিকে তাকায়া মুরব্বী আশ্চর্য, এই বয়সে এত চরিত্রবান একজন যুবক। রে যুবক, তুমি কি জানো নি এটার ভিতরে কি আছে? দেখছো নি খুইলা? হ্যাঁ দেখেছি, স্বর্ণ আছে, টাকা পয়সা আছে। স্বর্ণ বা টাকার লোভ কি তোমার অন্তরে নাই? আছে, হালাল পথে হইলে আছে, অন্যের মালেরটা নাই। অন্যের মালের কোনো লোভ আমার অন্তরে নেই। হালাল পথে পাইলে খাবো, নইলে উপবাস থাকবো। মুরব্বী খুশি হয়ে ওনার পকেট থেকে পয়সা বের করে যুবককে হাদিয়া দিলেন। নেউরে যুবক, হালাল এখন তোমার জন্যই হাদিয়া দিলাম। যুবক বলেন মাফ করেন, আপনি আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। এই মুহূর্তে আপনার কোনো হাদিয়া আমি গ্রহণ করব না। আমি জানি হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত, এটা আমি জানি, তবে এই মুহূর্তে কোনো মানুষের হাদিয়া আমি গ্রহণ করব না। কুরআনুল কারীমের এক আয়াত পরে শোনায়া দিলেন। আল্লাহ বলেছেন সবুরকারী হৃদয়, সবুরকারী অন্তরওয়ালা আল্লাহর পক্ষ থেকে এমন বদলা পাবে কল্পনাও করতে পারবে না। আমি সেই দরজার দিকে তাকায় আছি, আল্লাহ আমাকে পুরস্কার দিবেন। হাজী আলাদা হয়ে গেলেন, তার দেশে চলে গেলেন। যুবক মক্কায় রয়ে গেলেন। কিছুদিন পরে এই যুবক একটা দিনী কাফেলার সাথে দিনী সফরে রওনা দিল। পানি পথ ছিল সেই ব্যবস্থা। যেই নৌকায় তারা যাত্রী ছিল, নৌকাটার ঢেউয়ের কবলে পড়ে লন্ডভন্ড হয়ে গেছে, ভেঙ্গে চুরে। যাত্রীরা কে কোন দিকে গেল কারোর কোনো হদিস নেই। এই যুবক বেহুশ অবস্থায় একটা তক্তার উপরে ভর করে ঢেউয়ের তালে তালে একটা দ্বীপের মধ্যে গিয়া লাগছে। এই যুবককে দ্বীপের মানুষগুলো উদ্ধার করে যখন সেবা যত্ন করলো, হুঁশ ফিরল, যুবক দেখতে পেলেন দ্বীপের মধ্যে যারা বসবাস করেন বেশিরভাগ মানুষ নতুন মুসলমান। কিছু হাতে গোনা পুরাতন মুসলমান ছিলেন, তাদের উসিলায় নতুন মুসলমান দ্বীপের মানুষ। কোরআন পড়তে জানে না, নামাজ জানে না। যুবক নিয়ত করলেন 6 মাস থাকবেন। প্রতিদিন সকালবেলায় ছোট ছোট বাচ্চাদেরকে কুরআনুল কারীমের শিক্ষা শুরু করে দিলেন, আলিফ বা তা সা পড়ানো শুরু করলেন। সন্ধ্যার পরে মুরব্বীদেরকে ডাকলেন, আপনারা প্রতিদিন 1 ঘন্টা সময় আসবেন, প্র্যাকটিক্যাল নামাজ শিখায় দিব। পা ধরে ধরে সোজা করিয়ে দাঁড় করানো, কেমনে রুকু সেজদা করা প্র্যাকটিক্যাল শিখাচ্ছে, মস্কের মাধ্যমে কিছু সূরা শিখায় দিচ্ছে। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে দ্বীপের হালত হলো এমন, প্রতিদিন সকাল হলেই ছোট ছোট শিশুরা মার সাথে আর ঘুমে থাকে না, সব মসজিদমুখী হইয়া যায়। দ্বীপের মানুষ এই দৃশ্য দেখে কোন আলোচনা করে, দেখছো নি রে, একজনের উসিলায় আমাদের দ্বীপের চিত্রটাই পাল্টে গেল। লও আমরা এই যুবককে স্থায়ী করে ফেলি আমাদের দ্বীপে, আলোচনা করো। যুবককে গিয়ে কয়েকজন মুরব্বী জিজ্ঞাসা করেন, তোমার বাড়িতে কে কে আছে? নাই, আমার আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই বোন কেউ নাই। যে যুবক, আমরা ধনী বাপের সন্তান একটা দেখে, কোন ধনী বাবার একটা মেয়ে দেখে বিয়ে করায় দেই, দিনই স্বার্থে তুমি এখানে থাকো। যুবক বলেন, আমিও চিন্তা করি আপনারা যদি মন থেকে মহব্বত করে রাখেন, এইখানে দিনই তাগাজায় থাকা প্রয়োজন, তবে ধনী বাবার মেয়ে আমার জন্য খুঁজবেন না, দিনদার কোন মেয়ে পান কিনে দেখেন। সারা দ্বীপ তালাশ করে দেখে একজন পুরাতন মুসলমানের একটা মেয়ে, বাবা নাই, সম্পদ রেখে গেছেন এই মেয়ে, মেয়ের মা আছে পরিবারে। এলাকার মানুষ মিলে মুরব্বীদের প্রস্তাবের মাধ্যমে ছেলে যখন শুনতে পেরেছেন কাজী আবু বকর নেককার একটা মেয়ে আছে, মেয়েও যখন শুনলো দিনদার ছেলে পাওয়া গেছে, বিয়ের যোগ্য হয়ে গেছে অনেক আগেই, কিন্তু দিনদার ছেলের অভাবে তার যোগ্য দিনদার ছেলে দ্বীপে পায় না, মন মতো
সে আর বিয়েও বসে না। প্রস্তাব এসে গেল, রাজিও হয়ে গেলেন, বিয়ে হলো। বাসর রজনীতে প্রথম সাক্ষাৎ। কাজী আবু বকর আশ্চর্য হয়ে মেয়েটার দিকে তাকায় আছে। অনেক স্বর্ণালঙ্কার পরা, বিশেষ করে গলার হারটার দিকে যখন তাকায় আছে অপলক নজরে, বিবি জিজ্ঞাসা করেন, স্বামী হে, শুনেছি আপনি একজন দিনদার মানুষ, আমার অলঙ্কারগুলো বারবার এইভাবে দেখছেন আর মনে মনে কি ভাবছেন আমার একটু কোন? স্বর্ণের প্রতি বুঝি খুব শখ আপনার, আমার চেহারার চাইতে আমার হার দেখতেছেন আপনি বেশি করে। রে বিবি, স্বর্ণের লোভ, স্বর্ণের শখ আমার অন্তরে নেই। তোমার গলার হারটা কেন জানি আমার চিনা চিনা লাগে। এটা তুমি কই পাইছো? এমনি মেয়েটার চোখের কোনায় পানি এসে গেছে যে এই হার আমার আব্বা আমার জন্য মক্কা নগরী থেকে কিনেছিলেন। বাবা হজ পালন করতে সেখানে গিয়ে এই হার আমার জন্য কিনছিলেন। জানেননি এই হারের একটা ইতিহাস? হার সহ টাকার ব্যাগ আব্বায় হারায় ফেলছিলেন। মক্কা নগরীতে আল্লাহর একজন ওলি যুবক এই ব্যাগ পাইয়া আব্বার হাতে উঠায় দিছেন, কোনো হাদিয়া পর্যন্ত নেন নাই। সচ্চরিত্রবান আল্লাহওয়ালা যুবক, এত পছন্দ করতেন আমার আব্বা। আমার বাবা যতদিন দুনিয়াতে জিন্দা ছিলেন এমন কোনো দিন নাই যুবককে তিনি স্মরণ করেন নাই। উনি ভুলতে পারেন নাই এই যুবকের জন্য দোয়া করতেন। মাঝে মাঝে তিনি আমাকে বলতেন, মারে, মক্কা যদি আমার বাড়ির কাছে হইতো, তোমার চাল চলন দেখলে আমি চিন্তায় পড়ে যাই, তোমার যোগ্য ছেলে পাইমু কই? তোমার এই দিনদারি চাল চলন মক্কা যদি কাছে হইতো, ওই আল্লাহওয়ালা যুবককে আইনা তার হাতে তোমারে আমি উঠাইয়া দিতাম। আমার বাবা এই কথা বলতেন। প্রায় সময় তিনি নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মেয়েটা চোখের পানি মুছে যখন স্বামীর দিকে তাকাইলো, দেখে গাল বেয়ে বেয়ে তার স্বামীর পানি পড়ে। আপনি কেন কান্দেন রে বিবি? মক্কা নগরীর সেই যুবক আর কেউ না, আমি কাজী আবু বকর। আল্লাহ সবরের বদলা যে এইভাবে দিবেন আমি কখনোই ভাবি নাই। আগে যদি নিয়ে যাইতাম তো হারাম ছিল। আল্লাহ পাক এখন ওই মালই হালাল বানায় ঘুরায় আমাকেই দান করেছেন, শুধু মাল না, মালের মালিক সহ। আল্লাহ বড় বিচারক, বিচারকদেরও বিচারক। মহান আল্লাহ বান্দার কলবের দিকে তাকান। আল্লাহ পাক যেন আমাদেরকে নিজের ঈমান আমল ঠিক করে, নীতি আদর্শ ঠিক করে দুনিয়াদারি করার তৌফিক দান করেন। বলুন আমিন।